যন্ত্রের খটখট শব্দ আর তাতে রঙিন সুতোয় কাপড় বুনছেন তাঁতি। তৈরি হচ্ছে এক ঐতিহ্যবাহী শাড়ি যা দেশের গণ্ডি পেরিয়ে সমাদৃত আজ বিশ্বজুড়ে। প্রবাদ আছে, নদী চর খালবিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। শত বছরের ঐতিহ্যে বোনা এই টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সম্মিলিতভাবে টাঙ্গাইল শাড়িকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে হয়তো কতটুকুনি ব্যবসা বাণিজ্য ভালো হবে সেটা বলতে পারি না, তবে আশা করতেছি যে হয়তো একটু চেঞ্জ হইতে পারে। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের অনেক নাম বাড়ছে, সারা দেশ বিদেশে এর প্রচার হয়েছে, সারা বিশ্ব জানে যে টাঙ্গাইল শাড়ি বলতে একটা শাড়ি। এমন খবরে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস। নিচের দিকে নামতে নামতে তো আর অবিক্রি হয়ে গেছে। আমাকে মজুরি মেলা কমছে, সুতার দামও বাড়ছে, আমাকে যে মজুরি দেয় এই মজুরিতে আমাকে ডাল ভাতের পয়সাও হয় না। টাঙ্গাইল শাড়ি স্বীকৃতি পাইছে, এখন বাড়ার সম্ভাবনা আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এই আন্তর্জাতিক স্বীকৃতি একদিকে যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জ রয়েছে এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে। আসলে আমাদের তাঁত শিল্প তো আসলে ধ্বংসের পথে। তার কারণ একটাই, যে আমাদের যে কর্মচারী আমরা যে কাজ করি, একদিকে শাড়ি মনে করেন যে খুব কম চলে, আর একদিকে এই পারলুমে এই টাঙ্গাইল শাড়িটা বেশি ধ্বংসের পথে। এই কারণে এই আমাদের যারা কর্মচারী আছে সবাই অন্য কাজে লিপ্ত। ইউনেস্কোর এই স্বীকৃতি নতুনভাবে বাঁচিয়ে তুলতে পারে তাঁত শিল্পকে, তবে সরকারি সহায়তা বাড়ানো গেলে এই শিল্প আবারও ফিরে পাবে তার প্রাচীন জৌলুস, এমনটাই মনে করছেন তাঁত মালিকরা। শিল্পী উৎপাদনের কারখানা তৈরি করতে হবে, সেটা সরাসরি সরকারি হস্তক্ষেপ, আমাদের হস্তক্ষেপে আর শিল্পী উৎপাদন আমরা করতে পারছি না। সরাসরি সরকারের হস্তক্ষেপে শিল্পী উৎপাদন করে শিল্পের উৎপাদন বাড়াতে হবে, মান বাড়াতে হবে, তবেই আমরা বিদেশি বাজারটা ধরে রাখতে সক্ষম হব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।